যে আমরা এমন একটা দিনে এসে পৌঁছেছি যে একটা খুব দারুণ খবর আপনাদের কাছে দিতে চলেছি। এই মন্দিরটি প্রতিষ্ঠিত অনেক দিন আগে, আজকে থেকে প্রায় 80 বছর আগে পর্যন্ত আমাদের এখানে এক মাসে মেলা চলে এবং সেদিনে আমরা প্রায় 10,000 লোকের সেবা দিই। আমার পেছন দিকটা হচ্ছে চন্দননগরের দিক বা বর্ধমানের দিক, শ্বেতপুর মোড় পেছনে, তার থেকে 1 কিলোমিটার সামনে যদি বর্ধমানের দিক থেকে আসেন। আর যে ডেস্টিনেশনে যাচ্ছে আজ কলকাতার দিক থেকে যদি আসেন তাহলে মানকুণ্ডু স্টেশন রোড, যেটা দিল্লি রোড থেকে আপনারা যেটা ডান দিকে ঢুকে যাবেন মানকুণ্ডু স্টেশন রোডের দিকে, তার ঠিক উল্টো দিকে বাঁ দিকে সেই রোডটা ধরে আমাদেরকে ঢুকে যেতে হবে আমাদের গন্তব্যে। খুব সুন্দর স্পট এবং কোন গন্তব্য, কীরকম লোকেশান, কি করে পৌঁছবেন, আরও ডিটেলসে এই ভিডিওর আপনারা দেখতে থাকুন, সেটা পেয়ে যাবেন। তার আগে বলি, এরকম হাতের কাছে ঘোরবার জন্য একদিনের ডে ট্যুরের জন্য কিন্তু প্রচুর এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। ভিডিও দিলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর একটা অসাধারণ, একটা খুব সাধারণ হতে পারে আপনাদের কাছে, কিন্তু বলতে পারি খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর সব শেষে, এই ভিডিওর সব শেষে আমরা যাব নবান্নে। কিসের জন্য নবান্নে যাব সেটা ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, আপনারা জানতে। আমরা চলেছি এখন নতুন এক বেড়াতে যাওয়ার জায়গার সন্ধানে, যেখানে আপনারা একদম একটা নতুন স্পট কিন্তু পেয়ে যাবেন। আমার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর চাইলে ইনস্টাগ্রামে আপনারা আমাকে ডিএমও করতে পারেন। আমরা যে প্রধান গন্তব্যের দিকে যাচ্ছিলাম এই রোডটা ধরে, এই রোডটা অ্যাকচুয়াল চলে গেছে সিঙ্গুরের দিকে। আমরা আপনারা যদি এই সিঙ্গুরের দিকে যেতে চান তাহলে বৈদ্যবাটি কিংবা চন্দননগর কিংবা মানকুণ্ডু, এর ঠিক উল্টো দিকে যে রাস্তাগুলো আছে দিল্লি রোড থেকে নেমে গেছে, সেই রোডগুলো ধরে কিন্তু সিঙ্গুরের দিকে পৌঁছতে পারেন। আর প্রধান যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে যেতে গিয়ে চোখে পড়ল আরও 2 অসাধারণ মন্দির। একটি এই মন্দিরটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আর পাশেই রয়েছে আরও একটা মন্দির, শিব এবং দুর্গা মন্দির। এখান থেকে দেখে যতটুকুনি বুঝতে পারছি পাশাপাশি দুটো মন্দির। চলুন এই মন্দির দুটো আপনাদের ভালো করে ঘুরে দেখাই। প্রথম যে মন্দিরটি, এটি হচ্ছে মা ব্রহ্মময়ী মন্দির, নান্দা সন্ন্যাসী ঘাট জ্যোতির আশ্রম। ঠিক একদম রাস্তার পাশেই বা রাস্তার ধারেই কিন্তু এই মন্দিরটি। এই মন্দিরে মায়ের ব্রহ্মময়ী রূপ কিন্তু একদম আলাদা। সচরাচর এই রকম রূপ কিন্তু আপনার কোনো জায়গায় চোখে পড়বে না, বেশ অন্যরকম। এই মন্দিরকে ঘিরে রয়েছে কিন্তু এক ইতিহাস, সেই ইতিহাসের খোঁজও দেব আপনাদের। মন্দির বন্ধ থাকায় মন্দিরের বাইরে থেকেই মায়ের এই রূপ দর্শন করাবার চেষ্টা করছি আপনাদের। কালী মন্দিরটির ঠিক পাশেই রয়েছে শিব মন্দির। আর এই জায়গাটি হচ্ছে একটি আশ্রমের অধীনে। কালী মন্দিরটি দেখে আপনারা পাশে শিব মন্দিরটি অবশ্যই চোখে পড়বে এবং অবশ্যই দেখে নেবেন। অসাধারণ সুন্দর মন্দির, দুটোই অসাধারণ মন্দির। শ্বেত শুভ্র খিলানযুক্ত সুন্দর এক মন্দির। মন্দিরের সামনেই রয়েছে শিবের বাহন, আর মন্দিরের ঠিক খিলানের ওপরেই রয়েছেন
শিব, পার্বতী এবং তাদের সন্তান গণেশজি। মন্দিরটি খুব সুন্দর, গাছপালায় ঘেরা, আর এর পরিবেশটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরে ভোগ খাওয়ানোরও বন্দোবস্ত রয়েছে। সমস্ত ডিটেলস এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ আমি এসে শুনছিলাম ওখানে প্যান্ডেল। আমরা যাচ্ছিলাম সিঙ্গুর কালী মন্দির, আর যেতে যেতে আপনাদেরকে তো একটা মন্দির দেখাচ্ছিলামই। আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এমন একটা দিনে এসে পৌঁছেছি যে একটা খুব দারুণ খবর আপনাদের কাছে দিতে চলেছি। আগামী সোমবার, যে সোমবারটি আগামী সোমবার, এখানে এই মন্দিরে, আমি ডেটটি মেনশান করে দেবো আমার ডেসক্রিপশানে, ভিডিওতে ডেটটা দেখতে পাবেন, তখন আমি ভালো করে দিয়ে দেবো। তো আগামী সোমবার এখানে প্রায় 2500 লোকের সমাগম হবে এবং সেখানে খিচুড়ি ভোগ, এই বাবার মহাদেবের খিচুড়ি ভোগ এখানে কিন্তু খাওয়ানো হবে। তাই যারা আপনারা চান এই সিঙ্গুরের কালী মন্দিরের দিকে আসবেন, তারা আমি আগে থেকেই দেখিয়েছি কোন রোড ধরে আপনাদেরকে আসতে হবে। তো সেখানে যাওয়ার আগেই আপনারা এই মন্দিরটি পেয়ে যাবেন। এখানে এসে আপনারা পুজো দিতে পারবেন এবং বাবার ভোগ এখানে যেটা এখানে বিতরণ করা হয় সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এর জন্য কুপন রয়েছে, 30 টাকার কুপনের বিনিময়ে কিন্তু আপনাদের এই কুপনটি কাটতে হবে এবং এখানে ভোগের আয়োজন রয়েছে। খুব সুন্দর পরিবেশ। সিঙ্গুর যাওয়ার পথে আমি বলেছি আপনাদেরকে যে মন্দিরে আমি দাঁড়িয়ে পড়েছি, অসাধারণ সুন্দর একটি মন্দির। এখানে আপনারা আমাদের এই হুগলির মধ্যে কিন্তু অনেক মন্দির আছে যে মন্দিরগুলো আমরা ঠিক করে জেনেই উঠতে পারি না, জানি না, অনেকটাই আড়ালে থেকে যায়। তো সেরকমই এক মন্দিরের সামনে আমি যেতে যেতে দাঁড়িয়ে গেছি এবং এখানকারই এক বিশেষ মানুষকে পেয়ে গেছি। তার কাছ থেকে এই মন্দিরের যেরকম আমি কীরমভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল কিংবা এই মন্দিরের বিশেষত্ব কী সেটা যেরকম জানবো। এই মন্দিরে কিন্তু বিশেষ আয়োজনও আছে, ভোগের আয়োজন আছে। যারা আপনারা কলকাতা কিংবা যে কোনো জায়গা থেকে আসবেন তারা এখানে ভোগের আয়োজনটাও আপনারা এখানে পেতে পারেন। সামনে বিশেষ উৎসব আছে শিবরাত্রির, সেই সময়ও এখানে কিন্তু আয়োজন হয়। তো সেরকমই একজন মানুষকে পেয়ে গেছি, তিনি আমাদেরকে এই মন্দির সম্পর্কে যেরকম তথ্য দেবেন, এখানকার বিশেষ অনুষ্ঠানগুলো সম্পর্কেও তথ্য দেবেন। তো আমি চলে যাব এখন সরাসরি তার কাছে। অমরবাবুর কাছ থেকে আমরা এখন জেনে নেব নান্দা সন্ন্যাসী ঘাট আশ্রম এবং সেই আশ্রমের কীরকমভাবে এখানে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দুই মন্দির সেই সম্পর্কে একটু শর্টের ওপর বা ছোটোর ওপর আপনাদের ধারণা এই ভিডিওতে দিতে চলেছি। আমি অমরনাথ ব্যানার্জি, আমি এই নান্দা যতীন আশ্রমের একজন সাধারণ কর্মী, পরিচালন কমিটির একজন সদস্য। আমাকে দায়িত্ব দিয়েছে এরা অর্থনৈতিক দিকটাকে দেখাশোনা বা হিসাব রাখার জন্যে। এই মন্দিরটি প্রতিষ্ঠিত অনেক দিন আগে, আজকে থেকে প্রায় 80 বছর আগে, ঐতিহাসিক প্রসিদ্ধ সরস্বতী নদীর একেবারে তীরে অবস্থিত। যে সরস্বতী নদী দিয়ে চাঁদ সদাগরের নৌকো এখান দিয়ে যেত বা জাহাজ যেত, আমরা আমাদের বাপ কাকা মায়েদের মুখে শুনেছি। 1310 সালে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, তিনি জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি তখনকার দিনে আমাদের গ্রামে ওই অ্যালোপ্যাথিক ডাক্তারি করতেন গ্রামে ঘুরে ঘুরে। পরবর্তী সময়ে তিনি সংসার জীবন ত্যাগ করে এই আশ্রমে শ্মশান, এটা একটা বিশিষ্ট শ্মশান, এই শ্মশানে তিনি বসে তপস্যা করেছিলেন নদীর ধারে। তারপর তিনি তার নিজের মনের মধ্যে যে মায়ের মূর্তি পেয়েছিলেন সিদ্ধি লাভ করে, সেই মাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। এই মন্দির যে আজকে কলেবর দেখছেন, এটা অত্যন্ত কুঁড়ে ঘরে এই মন্দির ছিল। তারপরে আস্তে আস্তে এলাকার মানুষ এবং আপামর সমস্ত জায়গার মানুষের দানেই আজকের এই কলেবর তৈরি হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1310 সালে, তিনি দেহত্যাগ করেছেন 1366 সালে। আমরা তার এখানে সমাধি স্থাপন করেছি, তার সমাধির ওপরে আমরা ধুনিঘর করেছি, সেখানে আমাদের ধুনি জলে প্রতি অমাবস্যার দিন। আমাদের এই আশ্রমের সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকে। আমরা তার জন্মদিন 22-21 শ্রাবণ সেটাকে অত্যন্ত যত্নের সঙ্গে সম্মানের সঙ্গে পালন করি। তার তিরোধান দিবস 25শে অঘ্রাণ, আমরা প্রতি বছর 25শে অঘ্রাণ, যে বারই হোক বা যে ইংরাজির তারিখই হোক, বাংলার 25শে অঘ্রাণ
হিসাব করি তাঁর তিরোধান দিবস আমরা পালন করি। রাস পূর্ণিমা, কার্তিক মাসের যে রাস পূর্ণিমা শুরু হয়, সেই রাস পূর্ণিমার দিন থেকে রাস পূর্ণিমার মধ্য দিয়ে 25শে অঘ্রান পর্যন্ত আমাদের এখানে এক মাসে মেলা চলে। সেই কারণে 25শে অঘ্রান আমরা তার তিরোধান দিবস হিসেবে মেলা শেষ করি এবং সেদিনে আমরা প্রায় 10,000 লোকের সেবা দিই। আমরা সেবা দিই কালী পূজার দিন, অর্থাৎ দেওয়ালি যে কালী পুজো, কার্তিক মাসের যে কালী পুজো, সেই দীপাবলি কালীতে আমরা এখানে সেবা দিই। সেখানে প্রায় 5-7 হাজার লোকের সেবা হয়। আমরা এবারে শিব মন্দির প্রতিষ্ঠা করেছি গত 22শে জ্যৈষ্ঠ 2022-এর 6ই জুন। তা সেদিনে আমরা 8,000 লোকের সেবা দিয়েছি। আগামী শনিবার 18ই ফেব্রুয়ারি শিবরাত্রি পূজা চলবে এবং শিবরাত্রি যেহেতু দুদিন, শনিবার এবং রবিবার, সেই কারণে সোমবার উপবাসী মায়েদের আমরা সেবা দেবার ব্যবস্থা করেছি। সেখানে 3,000 মানুষ মায়ের সেবা চলবে। আমরা এইভাবে এবং প্রতি সোমবার বাবা নন্দেশ্বর শিবের উদ্দেশ্যে আমরা ভোগ বিতরণ করি। আমরা সেদিনে কুপনের একটা ব্যবস্থা করেছি। 30 টাকার বিনিময়ে কুপনের সাহায্যে আমাদের সেবা যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো প্রান্তের মানুষ পেতে পারেন, এ ব্যবস্থা আছে। এছাড়াও কতক্ষণের মধ্যে এলে আপনারা কুপনটা, মানে যারা আসবেন তারা কুপনটা পাবে? আর সাধারণত আমরা কুপনটা সারা সপ্তাহ ধরে দিই। রবিবার দিন আগে, রবিবারের সন্ধ্যার মধ্যে কুপনটা নিলে ভালো হয়। তবু দূরদূরান্ত মানুষের পক্ষে তো অসুবিধা আগে এসে কুপন সংগ্রহ করা, তাই আমরা সোমবারেও বেলা 12টার পর্যন্ত কুপন দিই, তাতে কোনো অসুবিধা হয় না। এই যে মাঠটি দেখছেন, এই মাঠেই কিন্তু প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট অলরেডি শুরু হয়ে যাবে এবং সামনের সোমবার এই মাঠে কিন্তু বিশাল এক আয়োজন হবে। বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা যাব সিঙ্গুরের কালী মন্দির। তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দিল্লি রোডের ওপর থেকে নেতাজি মোড় বা বৈদ্যবাটি মোড় থেকে যে রাস্তাটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে বা সিঙ্গুরের দিকে চলে গেছে, সেই রাস্তাটিতে এসে এই মানকুণ্ডু ওখান থেকে যে রাস্তাটি ঢুকছে, যে রাস্তা ধরে আমরা এখন এলাম, এসে যে মোড়টিতে পড়ছে সেটি হচ্ছে এই মোড়টি। এখান থেকে আমরা যাব ডান দিকে পুরুষোত্তমপুরের দিকে ডাকাতি কালী মন্দিরে। আমরা চলে এসেছি সিঙ্গুরের ডাকাতি কালী মন্দিরে। কীরকমভাবে এখানে আসবেন সেটা ভিডিও দেখতে থাকুন, আমি সব শেষে ভালো করে বলে দেবো। জানা যায় 500 বছরেরও বেশি পুরনো সিঙ্গুরের এই ডাকাতি কালী। একসময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত। তাদের নিয়ে হাজারো কাহিনীও এখানে প্রচলিত ছিল। বাংলা সেই ডাকাতেরা আজ নেই, তবে সেই ডাকাতি কালী মন্দিরগুলো কিন্তু আজও রয়ে গেছে, আর এখানকার মাউতি জাগ্রত। সেই রকমই এই সিঙ্গুর অঞ্চলেরও কিন্তু এই ডাকাতিতে বেশ ভালো নামও ছিল। কথিত আছে একসময় সিঙ্গুরের এই অঞ্চলে ডাকাতির জন্য যেরকম কুখ্যাত ছিল, সেরকম এই সিঙ্গুরেই একসময় সারদা মাও ডাকাতের কবলে পড়েছিলেন। সেই সময় এই অঞ্চলে গগন ডাকাতের দলবল নিয়ে ডাকাতি করতে বেরোতো। যারা জানতেন এই অঞ্চল এড়িয়েই যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু রামকৃষ্ণদেব অসুস্থ শুনে দেবী সারদা আর কিছু না ভেবেই এই পথেই, এই জঙ্গলের পথ ধরেই এগোচ্ছিলেন। সেই সময় মাঝ রাস্তায় ডাকাতের খপ্পরে পড়েন সারদা দেবী। তার পালকির পথ আটকায় গগন ডাকাত। ডাকাতকে দেখেই পালকির বাহকরা পালিয়ে যায়। কথিত আছে এই সময় ডাকাতরা দেবী সারদার মধ্যে কালীর রূপ দর্শন করেছিলেন। তাই দেবী সারদার কাছে কৃতকর্মের জন্য ডাকাতরা ক্ষমা চায়। তখন রাত্রি হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী সারদাকে আর সেদিন ফিরিয়ে দেননি, রেখে দিয়েছিলেন তাদের নিজেদের ডেরায়। রাতে খেতে দিয়েছিলেন চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলছে। শ্যামা পুজোর সময় সিঙ্গুরে এই ডাকাতি কালীর এই পুজোতে চাল ও কড়াই ভাজা
অন্যান্য যে ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে প্রধান। এখানের মন্দিরটি উঁচু বেদির ওপর তৈরি। দক্ষিণামুখী আটচালা গর্ভগৃহের সামনে ভক্তদের জন্য রয়েছে অলিন্দ। তার সামনেই রয়েছে নাট মন্দির, পাঁচিল দিয়ে ঘেরা গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস এখানকার দেবী অত্যন্ত জাগ্রত। একসময় এখানে নরবলিও হতো। বিশেষ বিশেষ সময় শ্যামা পুজোর সময় এখানে অগণিত ভক্তের সমাগম ঘটে এবং প্রচুর মানুষ এখানে পুজো দেয়। নান্দা বাবার যে মন্দিরটি রয়েছে, যেটি একটু আগে আপনারা দেখলেন, সেই মন্দির থেকে যে রাস্তাটি সোজা চলে এসছে আরও একটি 3 মাথার মোড়ের দিকে। সেই রাস্তার বাঁ দিকে যদি চলে যান, সেই মোড় থেকে চলে যাবেন আবার বৈদ্যবাটির দিকে, দিল্লি রোডের দিকে। আর আরেকটি রাস্তা ডান দিকে, যেটি চলে এসছে আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে কিছুটা দূরে গিয়েই পুরুষোত্তম বাটি, এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কিছুটা আগেই বাঁ হাতে আরও একটি রাস্তা নেমে যাচ্ছে এই পুরুষোত্তম পুরের দিকে। তো এই পুরুষোত্তমপুরের দিকে এসে কিছুটা এগিয়েই বাঁ হাতে পড়ে যাবে আপনাদের সিঙ্গুরের বিখ্যাত ডাকাতি কালী মন্দির। তাই ওই মন্দির দুটো দেখে অবশ্যই আপনারা এই ডাকাতি কালী মন্দিরটা দেখে নিতে পারেন। বহু প্রাচীন এই মন্দির, এবং বিশেষ বিশেষ সময়, বিশেষ করে কালী পুজোর সময় এখানে কিন্তু অগণিত মানুষের ভিড়। সিঙ্গুরের অতি সুপ্রাচীন এই ডাকাতি কালী মন্দির দেখে এরপরের আমাদের গন্তব্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে অতি পরিচিত এক হোটেল, সেটি হচ্ছে নবান্ন। আপনারাও চাইলে এখানে খাওয়া দাওয়া সারতে পারেন, এবং এই হোটেলে কীরকম খাওয়া দাওয়ার মান, কীরকম কস্টিং খাওয়া দাওয়ার, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং তার জন্য আপনাদেরকে নিয়ে পৌঁছে যাব হোটেল নবান্নতে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠেই একটু ডান দিকে গিয়েই বাঁ হাতে পড়বে হোটেল নবান্ন। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. যতটা পারলাম মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা চাইলে মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারেন খাবারের কীরকম দাম দর রয়েছে। তো নবান্নতে অর্ডার দিয়েছিলাম, স্টার্টারে হচ্ছে ক্রিসপি চিকেন আর আলু পরোটা। তো দুটোই এসে গেছে। ক্রিসপি চিকেনটা খেয়ে যতটা বললাম, স্বাদ কিন্তু দুর্দান্ত, এবং যা প্রাইস 230 করে নিচ্ছে, যা প্রাইস এবং যা কোয়ালিটি এবং যা কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। দুজনের জন্য 1 প্লেট ক্রিসপি চিকেন কিন্তু আপনাদের একদম সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, আলুর পরোটার রিভিউটা দিয়ে দিই। আলুর পরোটার কিন্তু খুব সুন্দর খেতে, 100 টাকা করে দাম পার পিস। একজনের জন্য একটা কিন্তু এনাফ, অতিরিক্ত তেল নেই, একদম মাপা তেল। স্বাদটা কিন্তু ওভারঅল। আচ্ছা, নবান্নতে এলে কিন্তু অবশ্যই খাবারের শেষে অবশ্যই তন্দুরি চাটা কিন্তু ট্রাই করবেন। আমরাও এটা দিয়েই এই ভিডিওটা শেষ করছি। অসাধারণ বানানোর প্রসেসটা আপনারা দেখতে থাকুন, আর চায়ের স্বাদটাও কিন্তু অসাধারণ। 30 টাকা করে নেয় তন্দুরি চা। অবশ্যই আপনারা এই নবান্নতে এলে কিন্তু ট্রাই করবেন। এত ভালো তন্দুরি চা এর আগে আমি কিন্তু কোথাও খাইনি, তাই আপনাদের অবশ্যই বলছি ট্রাই করবেন। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আপনারা দেখতে থাকুন। অসাধারণ সুন্দর কিন্তু এই তন্দুরি চা মেকিংয়ের প্রসেসটাও, এটা কিন্তু আপনারা কোনো জায়গায় দেখতে পাবেন না।